বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আজ দুপুর 12টা থেকে 12:30টায় মোনাজাত অনুষ্ঠিত হবে। মোনাজাত করাবেন মাওলানা জুবায়ের। তুরাগ তীরের ইজতেমা মাঠ ও সংলগ্ন সড়কগুলোতে জড়ো হতে শুরু করেছে লাখো ধর্মপ্রাণ মুসল্লি। ফজরের নামাজের পর বয়ান করেন ভারতের তাবলিগের শীর্ষ মুরব্বী ফারুক। বয়ানের তর্জমা করেন মুফতি আমানুল হক। এরপর হেদায়েতি বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। এই বয়ানের পর গুরুত্বপূর্ণ নসিহত পেশ করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। শুরায়ে নিজামের অধীনে গত রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপ। সোমবার দ্বিতীয় ধাপ শুরু হয়ে আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে শুরায়ে নিজামের বিশ্ব ইজতেমা। এরপর 8 দিন বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব বিশ্ব ইজতেমার আয়োজন করবেন সাদ অনুসারীরা। যাতে যদি আমাকে গুনাহগার করে থাকি তাহলে মাফ করে দিবে, এই উদ্দেশ্যে আসছে। দিনের কাজের জন্য আসি এবং সওয়াবের আশায় আসি। ভবিষ্যতে ভালোভাবে জীবনযাপন করতে পারি, আল্লাহর পথে ইসলামের রাস্তায় থেকে জীবন অতিবাহিত করতে পারি। এই মুহূর্তে বিশ্ব ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী সাকিবুর রহমান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। সাকিব, দ্বিতীয় পর্বের আখেরি মোনাজাতের প্রস্তুতি কেমন চলছে জানাবেন। সাদিয়া, আসলে প্রস্তুতি সব ধরনের শেষ, এখন বয়ান চলছে। বিশেষ করে এই ইজতেমার যেদিন আখেরি মোনাজাত হয়, সেই আখেরি মোনাজাতের পরে কিন্তু এখান থেকে তাবলিগের জামাতের বিভিন্ন টিম তারা সারা দেশ বিদেশে ছড়িয়ে পড়ে এবং সেইখানে আসলে তাবলিগ জামাতে তারা যখন বের হয় সেখানে তারা কি ধরনের আলোচনা করবেন, কিভাবে ইসলাম প্রচার করবেন, সেই বিষয়গুলো কিন্তু মূলত এই যে আখেরি মোনাজাতের আগে আলোচনা করেন এখানকার মুরব্বীরা এবং দেশ বিদেশের বিভিন্ন আলেমরা কিন্তু আসেন। তারা এই বিষয়গুলো তুলে ধরেন যে তারা আসলে যে কিভাবে ইসলাম প্রচার করবেন সেটি এখন চলছে এবং এই বয়ানের পরে কিন্তু আরো একটি বয়ান হবে, তারপরে কিন্তু আখেরি মোনাজাত হবে। আখেরি মোনাজাত 12টা থেকে 12:30টার মধ্যে অনুষ্ঠিত হবে এমনটি জানিয়েছেন এখানকার কর্তৃপক্ষ। এবং আখেরি মোনাজাতে অংশ নিতে কিন্তু এরই মধ্যে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এসেছেন। আমরা জানতে পেরেছি যে বিদেশি মেহমান 3000-এর অধিক তারা এখন এই ইজতেমা প্রাঙ্গণে অবস্থান করছেন এবং সারা দেশের মানুষ কিন্তু এখানে এসেছেন। তারা মোনাজাতে অংশ নেবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নিজেদের হেদায়েতের পাশাপাশি সারা মুসলিম বিশ্বের জন্য তারা দোয়া চাইবেন। এবং এই যে 3 দিন তারা এখানে সময় দিলেন, এখান থেকে ইসলামের যে বিষয়গুলো তারা শিখলেন, জানতে পারলেন, সেটি প্রথমে তারা তাদের পরিবারের মাঝে ছড়িয়ে দিতে চান এবং পরবর্তীতে সারা মানুষের মাঝে তারা ইসলামের বার্তা পৌঁছে দিতে চান। কিভাবে মানুষ ইসলামের পথে আসবে, দিনের কাজ করবেন, সেই বিষয়গুলো তারা তুলে ধরবেন। এবং এই যে ইজতেমার আজকে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের যে আখেরি মোনাজাত, তার কারণে কিন্তু রাস্তাগুলোতে এখন পর্যন্ত ফাঁকা রয়েছে, কিন্তু যেহেতু 12টায় মোনাজাত, 11টার পর থেকে আশঙ্কা করা হচ্ছে যে এই রাস্তাগুলো কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে যাবে এবং সেক্ষেত্রে মোনাজাতের কিছুক্ষণ আগে থেকে মোনাজাত পর্যন্ত এই রাস্তাগুলোতে কিন্তু ট্রাফিক নিয়ন্ত্রণ করা হবে এবং ট্রাফিক নিয়ন্ত্রণের ফলে এই যে মোনাজাতের অংশ বা যে রাস্তার অংশ সেদিক দিয়ে গাড়ি চলাচল কিছুক্ষণের জন্য বন্ধ থাকবে। মোনাজাতের পরে কিন্তু মানুষের চলাচলের জন্য আবার সেই পথগুলো খুলে দেওয়া হবে এবং মানুষজন যত স্বাচ্ছন্দ্যে তারা তাদের বাড়িতে চলে যেতে পারে সেই ধরনের সব ধরনের ব্যবস্থা কিন্তু এরই মধ্যে নিয়ে রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে আখেরি মোনাজাতের প্রস্তুতির সবশেষ। পরবর্তী সংবাদে আমরা মোনাজাতটি আমরা কিন্তু সরাসরি দর্শকদেরকে দেখাতে পারবো। সাদিয়া, ধন্যবাদ আপনাকে।